Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা এমন একটা ফেমাস প্লে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ, অ্যাক্ট 1 2 3 4 5 5 অ্যাক্টের প্লে, এবং প্রত্যেকটা অ্যাক্ট ওয়াইজ আমি আলোচনা করব। একটা সিঙ্গেল কোয়েশ্চেন যাতে পরীক্ষায় না ছুটে যায় সেটার গ্যারান্টি আমি দিচ্ছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের প্রিয় বিকি স্যার। দেখো, এইবার প্রথমে একটু আমি মানে মোটামোটাভাবে আমি প্রথমে একটু আলোচনা করে নিই। দেখো, এই যে প্লেটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের 1606 এ এটা লেখা হয়েছে অ্যারাউন্ড, ঠিক আছে, কোনো স্পেসিফিক কোনো ডেট নেই, অ্যারাউন্ড ধরে নেওয়া হয় এই ডেটটাতে লেখা হয়েছিল। এবং এটার পারপাস ছিল হচ্ছে গিয়ে তোমাদের মানে কি বলবো, থিয়েটারে এটা পারফর্ম করার পারপাস ছিল এটা, ঠিক আছে। তারপরে দেখো, থিয়েটারে পারফর্ম করার পারপাস ছিল। ওকে, এইবার দেখো অ্যাক্ট ওয়াইজ সামারি আলোচনা করছি। অ্যাক্ট 1 আমি আজকে আলোচনা করব। এই অ্যাক্টের মধ্যে যতগুলো সিন রয়েছে, সিন ডিভাইড করা রয়েছে কিন্তু, ঠিক আছে, এই সিনগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। চলো, ফার্স্ট অ্যাক্ট, অ্যাক্ট 1, দ্য বার্থ অফ অ্যাম্বিশন। দ্য বার্থ অফ অ্যাম্বিশন, অ্যাম্বিশন বলতে কি বোঝাচ্ছে? The birth of desire, the birth of desire to be the king of Scotland. এবার তোমাকে যদি কেউ বলে যে বেটা তুমি আগামী দিনে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হয়ে যাবে, কেমন লাগবে? তাহলে আমি যদি বলি তাহলে তুমি বিশ্বাস করবে না। কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তোমার সামনে যদি দাঁড়িয়ে থাকে এবং সেই অদৃশ্য শক্তি যদি তোমার সামনে দাঁড়িয়ে বলে যে বেটা আগামী দিনে তুমি প্রাইম মিনিস্টার হবে, তুমি ভাবতে বাধ্য। তোমার মধ্যে অ্যাম্বিশন চলে আসবে, তোমার মধ্যে ডিজায়ার চলে আসবে, দ্য ডিজায়ার টু বি দ্য কিং অফ, টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তেমনি শেক্সপিয়ারের এই যে ম্যাকবেথ, এই ম্যাকবেথটা ওপেন কোথায় হয়? এই ম্যাকবেথটা ওপেন হয় উইথ thunder prophecy and seeds of great man's destruction. এই কথাটা খুব ভালো মতো মনে রাখবে, গ্রেট ম্যানস ডিস্ট্রাকশন। আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব ভালো মতো বুঝতে পারবে কোথায় যাচ্ছে। এখন একটু হয়তো ঘোলা ঘোলা লাগছে, কিন্তু বুঝতে পারবে। গ্রেট ম্যানস ডিস্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? একটা মানুষ, একটা মোরাল মানুষ, একটা নৈতিক মানুষ, সেই মানুষের মধ্যে যখন পাওয়ারের স্বপ্ন চলে আসে, সেই মানুষটার যে নৈতিকতা, সেই নৈতিকতা কিন্তু ধীরে 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 হারাতে শুরু করে। তার মোরাল যে ভ্যালিউজ গুলো রয়েছে, সেই মোরাল ভ্যালিউজ গুলো ধীরে 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 কি হতে থাকে? শেষ হতে থাকে। তেমনি এই যে শেক্সপিয়ারের ম্যাকবেথ, এই ম্যাকবেথটা শুরু হয় একটা থান্ডার লাইটেনিং হচ্ছে, পুরো চারিদিক পুরো অন্ধকার, থান্ডার লাইটেনিং হচ্ছে, এবং সিড অফ গ্রেট ম্যানস ডিস্ট্রাকশন। সিড বলতে কি হচ্ছে? বীজ। গ্রেট ম্যান, একটা গ্রেট ম্যান, তার যে ডিস্ট্রাকশন, তার ডিস্ট্রাকশনের বীজ বপন দিয়ে শুরু হয় আমাদের এই উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। অ্যাক্ট 1 ট্রেসেস দ্য জার্নি ফ্রম হিরোইক ওয়ারিয়ার টু উড বি মার্ডারার। এই যে অ্যাক্ট 1, এই অ্যাক্ট 1 শুরু হয় হচ্ছে একটা হিরোইক ওয়ারিয়ার। কে সেই ওয়ারিয়ার? কার কথা বলা হচ্ছে এখানে? জানবো আর কিছুক্ষণের মধ্যেই। ড্রিভেন বাই অ্যাম্বিশন, ম্যানিপুলেশন অ্যান্ড সিডাকটিভ পাওয়ার অফ ফেট। এই যে ইন্ট্রোডাকশনটা রয়েছে, এই ইন্ট্রোডাকশনটা তুমি তখনই বুঝতে পারবে যখন এই গোটা প্লেটা ভালো মতো বুঝে যাবে। গোটা প্লেটা বোঝার পরে আমি আবার আসবো এই সেকশনটাতে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। শুরু হোক আমাদের আজকের ক্লাস। সিন 1 আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি। সিন 1 এর মধ্যে কি হলো? সিন 1 এর মধ্যে আমরা দেখতে পেলাম যে থান্ডার লাইটেনিং হচ্ছে, এবং সেই থান্ডার লাইটেনিং এর মধ্যে আমাদের কিন্তু সিন 1 শুরু হয়েছিল, এবং সিন 1 এর মধ্যে আমাদের কি করা হচ্ছিল? দ্য গ্রেট ম্যানস ডিস্ট্রাকশন, ঠিক আছে, সেই ডিস্ট্রাকশনের কিন্তু বীজ বপন করা হয়েছিল। নেক্সট আমাদের সিন 2, ম্যাকবেথ দ্য হিরো। বলছে কিং ডানকান অফ স্কটল্যান্ড রিসিভস নিউজ অ্যাবাউট a battle.
এই যে কিং, স্কটল্যান্ডের কিং হচ্ছে এখন কি? ডানকান। কোন গান? ডানকান। মনে রাখবে এটা। স্কটল্যান্ডের কিং কে? কিং ডানকান হচ্ছে কি স্কটল্যান্ডের কিং। এবার এই যে কিং ডানকান, এই কিং ডানকান কি করলো? একটা নিউজ শুনতে পেল। কার সম্পর্কে সেই নিউজ ছিল? সেই নিউজ ছিল একজন ওন্ডেড ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন যে কি ছিল? ওন্ডেড ছিল, মানে ঘায়াল অবস্থায় একজন ক্যাপ্টেন এসছে, ঠিক আছে? এবং এসে কি কি ডিসক্রাইব করছে? ডিসক্রাইবস দ্য ম্যাকবেথ অ্যাজ আ ফিয়ারলেস হিরো হু ফট ব্রেভলি এগেনস্ট রেবেল এনিমিস। সেই ওন্ডেড ক্যাপ্টেন এসে স্কটল্যান্ডের রাজাকে বলছে যে রাজা, কার সম্পর্কে বলছে? ম্যাকবেথের সম্পর্কে বলছে, ঠিক আছে? অ্যাজ আ ফিয়ারলেস ওয়ারিয়ার, এই যে একটা ব্যাটেল হয়েছে এবং সেই ব্যাটেলের মধ্যে ম্যাকবেথ কি ছিল? একটা ফিয়ারলেস ওয়ারিয়ার হিসেবে কাজ করেছিল। কাদের এগেনস্টে? রেবেলস অ্যান্ড এনিমিসদের, এনিমিদের বিরুদ্ধে একদম ফিয়ারলেস, একটা এমন একটা ফিগার, একটা এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা ফিয়ারলেস, ইমেন্স পাওয়ার ছিল তার হাতে, তার হাতে ছিল ইমেন্স পাওয়ার। সমস্ত এনিমির বিরুদ্ধে একা লড়াই করেছিল, প্রায় একা লড়াই করেছিল কে? আমাদের ম্যাকবেথ। এবং তার সম্পর্কে এসে বলছে কাকে? কিং ডানকান, ডানকান দ্য কিং, তাকে এসে বলছে যে কিং, ম্যাকবেথ সেখানকার ওয়ারিয়ার ছিল, একা, প্রায় একা হাতে সমস্ত এনিমিসদের ট্যাকেল করেছিল। ট্যাকেল করার ক্ষমতা যার কাছে ছিল সে হচ্ছে ম্যাকবেথ। কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, কিং ছিল প্রচন্ড ইমপ্রেস হয়ে গেল। দ্য কিং rewards ম্যাকবেথ by granting him the powerful title Thane of Cawdor। অনেকে কাউডোর বলে, অনেকে কডোর বলে, ঠিক আছে? তো থেন অফ কডোর, ঠিক আছে, বোঝা গেল? থেন অফ কডোর, এই যে টাইটেলটা, এই টাইটেলটা কাকে দেওয়া হয়? কিং কি বলবো, ম্যাকবেথকে। ম্যাকবেথকে কি বলা হয়? থেন অফ কডোরের এই যে টাইটেল, সেই টাইটেলটা দেওয়া হয়। কিং এতটাই ইমপ্রেস হয়ে গেছিল। তাহলে ডিভোটেড টু কিং অ্যান্ড কান্ট্রি। এবার ম্যাকবেথের ক্যারেক্টারটা একটু দেখো। ম্যাকবেথ ছিল ডিভোটেড টু দ্য কিং অ্যান্ড কান্ট্রি। ম্যাকবেথের গোটা যে পাওয়ার ছিল, সেই পাওয়ার, সমস্ত পাওয়ার লাগিয়ে দেয় এই কান্ট্রিকে, মানে তার যে স্কটল্যান্ডকে রক্ষা করার জন্য সমস্ত পাওয়ার লাগিয়ে দেয়। মানে লয়াল একটা বান্দা ছিল। কারেজ, ফিয়ারলেস ইন ব্যাটেল, ব্যাটেল এবং ফিয়ারলেস, সবাইকে একা হাতে ট্যাকেল করে, প্রত্যেকটা এনিমিকে একা হাতে ট্যাকেল করে। অনারেবল, রেসপেক্টেড বাই অল, সমস্ত যে এই যে স্কটল্যান্ডের সবাই এই ম্যাকবেথকে কি করে? রেসপেক্ট করে। আর লেজেন্ড অন দ্য ব্যাটেল ফিল্ড, তিনি ছিলেন একজন ব্যাটেল ফিল্ডের লেজেন্ড। তারপরে কি হয় এই লেজেন্ডের সাথে? জানা যাক আমাদের সিন 3-তে, প্রফেসি। ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো আর রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল। এবার কি হয়? ম্যাকবেথ এবং ব্যাংকো এই দুজন ব্যাটেল থেকে রিটার্ন হতে শুরু করে। ব্যাটেল ফিল্ড, সমস্ত যুদ্ধ শেষ, ম্যাকবেথ এবং ব্যাংকো তার যে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে আসতে থাকে। When the three witches suddenly appear, তিনটা উইচেস, সেই তিনটা উইচেস সাডেনলি কি করে? চলে আসে, সাডেনলি অ্যাপিয়ার। দে গ্রিট ম্যাকবেথ উইথ 3 টাইটেলস। ম্যাকবেথকে 3টা টাইটেল দিয়ে ডাকে। থেন অফ গ্লেমস, যেটা ম্যাকবেথ আগে থেকেই ছিল। ম্যাকবেথ কিন্তু কি ছিল? থেন অফ গ্লেমস ছিল, ম্যাকবেথ আগে থেকেই ছিল। থেন অফ কডোর, যেটা এখনো পর্যন্ত মানে জাস্ট আর কি, মানে কিং ডানকান জাস্ট ডিক্লেয়ার করলো আর কি, ম্যাকবেথও জানে না এখন পর্যন্ত, ঠিক আছে? ম্যাকবেথ কিন্তু এখন পর্যন্ত জানে না সে হচ্ছে থেন অফ কডোর হয়ে গেছে। শুধুমাত্র এটা কিং ডানকান যে হচ্ছে জাস্ট মানে অ্যানাউন্স করেছে, কিন্তু ম্যাকবেথ এখনো জানে না। তো থেন অফ কডোর বলছে, থেন অফ গ্লেমস, থেন অফ কডোর, ফিউচার কিং ও ম্যাকবেথ। ম্যাকবেথকে ডাকছে 3টা উইচেস সামনে দাঁড়িয়ে, 3টা উইচেস সামনে দাঁড়িয়ে ম্যাকবেথকে ডাকছে।
তিনটা টাইটেল দিয়ে ডাকলো। এটা কিন্তু আগে থেকে ছিল, এটা হয়ে গেছে অলরেডি, থেন অফ কর্ডর হয়ে গেছে, কিন্তু ম্যাকবেথ এখন পর্যন্ত জানে না। এবং ফিউচার কিং যেটা হওয়াটা বাকি এখনো। ম্যাকবেথ শকড, ম্যাকবেথ শক হয়ে গেছে। ম্যাকবেথ ভাবছে আমি তো আগে থেকে থেন অফ গ্লেমস তো আমি আগে থেকে আছি, বাকি যে টাইটেলগুলো রয়েছে সেই টাইটেলগুলোর কথা যখন সে শুনলো, তার মনে না একটা অ্যাম্বিশন, একটা 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 লোভ জন্মানো তার মনে। থেন অফ কডোর, ফিউচার কিং, এই লাস্ট কথাটা যে সে যখন শুনলো, তার মন দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া, এমন টাইপের হয়ে গেছে। চলো নেক্সট। তাহলে এই জায়গাটা খুব ভালো মতো বুঝবে। অ্যাম্বিশন এন্টার্স ইন হিজ মাইন্ড। অ্যাম্বিশন, লোভ জন্মানো শুরু করে। প্রথমবার এমন হয় যখন এই যে ম্যাকবেথ, গ্রেট ওয়ারিয়ার, এই ম্যাকবেথের মনে লোভ জন্মাতে শুরু করে। নেক্সট সিন, সরি এই সিনেই, সিন নাম্বার 3তেই কি হয় দেখো, টার্নিং পয়েন্ট। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য এন্টায়ার ট্র্যাজেডি। এই গোটা যে ট্র্যাজেডি যে ছিল, এই ট্র্যাজেডির একটা টার্নিং পয়েন্ট এটা। দ্য উইচেস ডু নট ফোর্স ম্যাকবেথ টু কমিট ইভিল। এই যে তিনটা যে উইচেস ছিল, সে উইচেস বলেনি তুই মার্ডার কর কিং ডানকানকে, তারপরে কিং হয়ে যায়, এরকম বলেনি। বলছে ফিউচার কিং বলছে, কিন্তু কিভাবে সে কিং হবে এখনো পর্যন্ত কেউ জানে না। তিনটা উইচেস সামনে দাঁড়িয়ে আছে। only awaken the ambition already hidden inside him. অ্যাম্বিশন, যে অ্যাম্বিশনটা ম্যাকবেথের ভেতরে আগে থেকেই ছিল, কিন্তু সেটা কোনোদিন বাইরে আসেনি। আজকে যখন এই যে তিনটা উইচেস তার সামনে এসে তিনটা টাইটেল ধরে তাকে ডাকলো, তখন তার যে এই হিডেন অ্যাম্বিশন, সেই হিডেন অ্যাম্বিশন কিন্তু তার মাইন্ডে ঘোরা শুরু হয়ে গেল। ম্যাকবেথ ইনার কনফ্লিক্ট বিগিনস। এখান থেকে কিন্তু হয় ম্যাকবেথের মধ্যে ইনার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা শুরু হয়। কি বলছে দেখো, আফটার হিয়ারিং দ্য প্রফেসি, এই যে ভবিষ্যবাণী, এই ভবিষ্যবাণী শোনার পরে ম্যাকবেথ বিকামস ডিপলি ডিস্টার্বড। ম্যাকবেথ ভেতর থেকে না ডিস্টার্ব হয়ে গেল, আমি কিভাবে রাজা হতে পারবো? তাহলে কিং ডানকানের কি হবে? তাহলে আমি কিং ডানকান এখন আছে, আমি রাজা হব কিভাবে, সেটা সম্ভব? এই সমস্ত যে ভাবনা, এই সমস্ত যে থটস, সেই থটস কি হতে থাকে ম্যাকবেথের মনে জাগতে শুরু করে। He secretly thinks about the murder for the first time. He says, stars, most important একটা কোটেশন, ভালো মতো কোট করে রাখো, এটাকে খাতার মধ্যে লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট কোটেশন। তুমি নিজের লেখার মধ্যে, নিজের নোটসের মধ্যে কিন্তু ইনক্লুড করতে পারো। কি বলছে দেখো, স্টার্স হাইড ইউর ফায়ার্স, let not light see my black and deep desires. মানে কি, what's the meaning of that? এই যে অ্যাম্বিশন, যেহেতু তার মাইন্ডে এখন অ্যাম্বিশন ছিল রাজা হওয়ার, তখন কি হচ্ছে, সে প্রথমবার মার্ডার করার সম্পর্কে ভাবলো। প্রথমবার মার্ডার করার সম্পর্কে ভাবলো সে। কি বলছে দেখো, স্টার্স, তারাদেরকে বলছে, স্টার্স হাইড ইউর ফায়ার্স। এবার যখন ফায়ার হবে, স্টাররা যখন ফায়ার হয় তখন কি হয়, আলো থাকে। বলছে হাইড ইউর ফায়ার্স, তোমার ফায়ারটাকে হাইড করে রাখো। লেট নট লাইট মাই ব্ল্যাক অ্যান্ড ডিপ ডিজায়ার, আমার যে ব্ল্যাক, আমার মধ্যে, আমার অভ্যন্তরের যে ব্ল্যাক এবং ডিপ ডিজায়ার, সেই ডিজায়ারটার মধ্যে আলো পড়তে দিও না, কেউ যাতে না জানতে পারে আমার মনে কি চলছে, আমার মনে কি ডিজায়ার আছে, আমার মনে কি কালো ডিজায়ার আছে, সেই ডিজায়ারটাকে বাইরে বেরোতে দিও না, সেই ডিজায়ারটাকে হাইড করে রাখো। বুঝতে পেরেছো? ম্যাকবেথের মনে অলরেডি সেটা আছে যে আমি কোনো কিছু একটা খারাপ কাজ করতে যাচ্ছি, তার জন্য তারাদেরকে বলছে তোমার আলো জ্বেলো না, আলো জ্বেলো না। আমার মনের যে ডিজায়ার, ব্ল্যাক ডিজায়ার, এগুলো যাতে বাইরে না আসে। This soliloquy is the window into the Macbeth soul. ম্যাকবেথের সোলে আমরা এই কথাটার মাধ্যমে আমরা ম্যাকবেথের সোলে আমরা দেখতে পাই। This is the soliloquy.
উইন্ডো ইনটু দ্য ম্যাকবেথ সোল, ম্যাকবেথের সোল, আমরা ম্যাকবেথের ভেতরে দেখতে পাই যে কি চলছে তার মনে। হি নোজ হিজ থটস আর ইভিল, তার যে থট গুলো রয়েছে সেগুলো ইভিল, ডিস্ট্রাকটিভ থটস তার, yet cannot silence them, কিন্তু তবুও সেই থটস গুলোকে সাইলেন্স করতে পারছে না। দেখো তিনটা জিনিস এখানে লেখা আছে, হিডেন অ্যাম্বিশন, ডেঞ্জারাস থটস, মোরাল কনফ্লিক্ট। হিডেন অ্যাম্বিশন বলতে তার মধ্যে যে ডিজায়ার, রাজা হওয়ার ডিজায়ার, যেটার সিড, যেটার বীজ বপন করেছিল এই তিনটা উইচেস। ডেঞ্জারাস থটস, তারপরে তার মধ্যে ডেঞ্জারাস থটস আসা শুরু হয়, এবং মোরাল কনফ্লিক্ট, হি রিকগনাইজেস দ্য ইভিল উইদিন হিমসেলফ, তার মধ্যেকার যে ইভিল থটস, সেই থটস গুলোকে সে রিকগনাইজ করতে পারছে। নেক্সট স্লাইডে দেখো কি বলছে, সিন নাম্বার 4, 4 নাম্বার সিনে আসি আমাদের। কি বলছে দেখো, ডানকানস অ্যানাউন্সমেন্ট। এবার দেখো ইতিমধ্যেই ডানকান অ্যানাউন্স করে তার যে ছেলে, তার যে সুপুত্র, সে সুপুত্র কি নাম, ম্যালকম, খুব ভালো মতো মনে রাখবে। এই যে ডানকানের যে সুপুত্র ম্যালকম হবে ফিউচার স্কটল্যান্ডের কিং। সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, যে অ্যানাউন্সমেন্টের পরে ম্যাকবেথের জীবনে ডাউনফল সেখান থেকে শুরু হয়। এতক্ষণ তো তার যে থটস গুলো রয়েছে না, তার থটস গুলো ইনার থটস ছিল, এতক্ষণ পর্যন্ত বাইরে আসেনি, কিন্তু এখন বাইরে আসা শুরু করবে। The moment Duncan announces his son to be the next king, that is the moment where the destruction start appearing in the character of Macbeth. Destruction এখন শুরু হবে, ডাউনফল এখন শুরু হবে। Malcolm named the heir to the throne, future king হবে। The obstacle, Malcolm now stands between Macbeth and the crown. এতক্ষণ কি ছিল, ডানকান, এই যে কিং ডানকান, ঠিক আছে, কোন কান, এই যে কিং ডানকান এবং ম্যাকবেথের মাঝখানে কেউ ছিল না, কিন্তু এখন ডানকান এবং ম্যাকবেথের মাঝখানে কে আছে, ম্যালকম আছে। কারণ ম্যালকম হবে আমাদের নেক্সট কিং। তাহলে ম্যাকবেথের কিং কিভাবে হবে ম্যাকবেথ অ্যাম্বিশন গ্রো স্ট্রঙ্গার, ম্যাকবেথ পাগল হয়ে গেল, आग बबूला हो गया। The path to the throne is no longer open, it must be forced. ম্যাকবেথের মাইন্ডে থট আসা শুরু হলো, এমন ভাবে হবে না এমন ভাবে, আমাকে কিছু না কিছু করতে হবে। শুধুমাত্র প্রফেসি, সেই প্রফেসির উপরে বিশ্বাস করে থাকলে হবে না, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। কিং হওয়ার জন্য আমাকে কিছু না কিছু একটা করতে হবে। আই মাস্ট ডু সামথিং। সিন 5 শুরু হয় এখান থেকে। সিন 5 এটা অ্যাক্ট 1 কিন্তু আলোচনা করছি, ফার্স্ট অ্যাক্ট এটা, 5টা ভিডিও আসবে আমার। ফার্স্ট অ্যাক্ট এটা, লেডি ম্যাকবেথ অ্যাপিয়ার্স। এইখানে এন্ট্রি হয় হচ্ছে লেডি ম্যাকবেথের। লেডি ম্যাকবেথ কি বলছে দেখো, খুব ভালো মতো বুঝবে। সিন নাম্বার 5, ম্যাকবেথ সেন্ডস আ লেটার টু দ্য লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ কি করে, একটা লেটার পাঠায়, লেডি ম্যাকবেথকে একটা লেটার পাঠায়, এক্সপ্লেনিং দ্য উইচেস প্রফেসি। উইচেসের যে প্রফেসি, সে প্রফেসির যে ভবিষ্যবাণী, সে ভবিষ্যবাণী সম্পর্কে একটা লেটার লিখে, সে লেটার লিখে কাকে পাঠায়, লেডি ম্যাকবেথকে, ম্যাকবেথের বউ, ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথকে কি করে, একটা চিঠি পাঠায়। She immediately becomes consumed by the desire for power. লেডি ম্যাকবেথ যখনই শুনে যে ম্যাকবেথ ফিউচার কিং হয়ে যাবে, ম্যাকবেথ তো ফিউচার কিং হবে, এটা শুনে লেডি ম্যাকবেথ একদম মানে পাওয়ারের যে কি বলবো, একটা মানে ডিজায়ার তার মধ্যে জাগতে শুরু করে। আমার হাজব্যান্ড হবে কিং, আমি হব কুইন, আমি রানী, স্কটল্যান্ডের রানী হবো। এটা ভেবে তার মনে একদম লাড্ডু ফুটতে থাকে, এরকম টাইপের একটা ব্যাপার। আনলাইক ম্যাকবেথ, she has almost no moral hesitation. ম্যাকবেথের মধ্যে তো তবুও একটা মোরাল হেজিটেশন ছিল, আমাকে কি এটা করা উচিত, আমার একটি কিং ডানকান কি মারা উচিত, একটা হেজিটেশন ম্যাকবেথের মধ্যে ছিল। কিন্তু আনলাইক ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ডিড নট হ্যাভ এনি
কি বলবো, মোরাল হেজিটেশন, তার মধ্যে কোনো মোরাল হেজিটেশন ছিল না। শি ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। শি ফিয়ার্স ম্যাকবেথ ইজ টু কাইন্ড। এবার লেডি ম্যাকবেথ ভাবনা চিন্তা শুরু করেন, ম্যাকবেথ হচ্ছে টু কাইন্ড, মানে প্রচুর নম্র ভদ্র, জেন্টাল, নম্র ভদ্র মানুষ, মোরাল নীতিবাদ, কমিট মোরাল টু কমিট মার্ডার, সে মার্ডার করতে পারবে না। এটা ভয় পাচ্ছে কে? লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছে যে ম্যাকবেথ মার্ডার টার্ডার করতে পারবে না সে। সো শি ডিসাইডস টু ম্যানিপুলেট হিম। এবার লেডি ম্যাকবেথ বলল, যা করার আমাকেই করতে হবে। আমি কি করব? আমি তো আর মার্ডার করতে পারবো না। আমি কি করব? ম্যাকবেথকে মার্ডার করার জন্য ম্যাকবেথকে ম্যানিপুলেট করব। ধর্মপত্নী এটাকে বলে। Then comes the most famous speech in all of Shakespeare's plays. শেক্সপিয়ারের গোটা যে প্লে আছে, সেই প্লের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোটেশন, আনসেক্স মি হেয়ার। বলছে আনসেক্স মি হেয়ার, তার মানে কি, একটা আমাদের যে জেন্ডার, আমরা ছেলেরা কি ম্যাসকুলিন জেন্ডার, আর মেয়েরা হচ্ছে ফেমিনিন। এবার মেয়েদের মধ্যে না একটা সফটনেস, একটা জেন্টালনেস থাকে, সফটনেস থাকে, কিন্তু ছেলেদের মধ্যে ম্যাসকুলিনিটি থাকে, পাওয়ার থাকে। ঠিক আছে, মেয়েদের মধ্যেও থাকে, আমি নারী শক্তিকে ইয়ে করছি না, বলছি একটা, মানে বেশিরভাগ মেয়েদের দেখবে সফটনেস থাকে তাদের মধ্যে, একটা জেন্টালনেস থাকে তাদের মধ্যে। তো এইবার যদি লেডি ম্যাকবেথের মধ্যেও সেম জেন্টালনেস থাকে, সফটনেস থাকে, সে কিন্তু কোনোদিন মার্ডার করতে পারবে না। তার জন্য বলছে আনসেক্স মি হিয়ার, এখানে আমার যে জেন্ডার, আমার যে সেক্স, সেটাকে বদলে দাও, আনসেক্স করে দাও আমাকে। She asks evil spirits to remove feminine softness, তার মধ্যেকার যে সফটনেস আছে সেটাকে রিমুভ করে দিতে পারে। ফিল হার উইথ ক্রুয়েলটি, তার মধ্যে ক্রুয়েলটি দিতে বলে। A chilling declaration of ruthless ambition. অ্যাম্বিশনটা কতটা হাভি হয়ে গেছে লেডি ম্যাকবেথের উপরে। সিন 6 এবং 7, 6 নাম্বার সিন এবং 7 নাম্বার সিন আমি এখানে আলোচনা করছি। দেখো সিন 6 এ কি বলেছে, ড্রামাটিক আইরনি। খুব ভালো ভালো একটা এক্সাম্পল। আমি একদম বললাম না, এই গোটা এক্সপ্লেনেশনটা যদি একবার দেখে নাও, আর কোনোদিন কিছু দেখার প্রয়োজন পড়বে না। একবার এক্সপ্লেনেশনটা দেখে নাও, 5টা অ্যাক্ট আসবে, 5টা অ্যাক্ট খুব ভালো মতো দেখে নাও, একদম ইনডেপথ আলোচনা করছি। হোয়াট ইজ ড্রামাটিক আইরনি? এবার আমরা জানি আমরা কি কারা, আমরা হচ্ছে অডিয়েন্স। আমরা জানি যে এবার কিং ডানকান হচ্ছে মার্ডার হতে চলেছে। কে মার্ডার করবে? ম্যাকবেথ মার্ডার করবে। কার সাথে মিলে? লেডি ম্যাকবেথ মিলে কিছু একটা কনস্পিরেসি, কিছু একটা প্লট ইয়ে করবে, যার জন্য কি করা হবে, ডানকানকে কি করা হবে, মার্ডার করা হবে। ডানকানকে বর্তমানে স্কটল্যান্ডের কিং। ড্রামাটিক আইরনিটা কি বলছে, কিং ডানকান অ্যারাইভস এট দ্য ইনভারনেস ফিলিং সেফ অ্যান্ড ওয়েলকামড। এবার ডানকানকে কি করা হয়, ডাকা হয় ম্যাকবেথের ক্যাসেলে। ডানকানকে একটা ফিস্ট, অর্থাৎ মানে একটা পার্টি টাইপের আর কি, পার্টি টাইপের অ্যারেঞ্জ করা হয়, ডানকানকেও ডাকা হয়। এবার ম্যাকবেথের বাড়িতে যাচ্ছে। ম্যাকবেথ ওয়ারিয়ার, গোটা স্কটল্যান্ডকে বাঁচিয়েছে ম্যাকবেথ, তো তার ওখানে মানে বাড়িতে যেতে তো তার কোনো মানে ডানকানের কোনো অসুবিধা নেই। এবার ডানকান খুব আনন্দে তার বাড়িতে গেল, সেফ ফিল করছে সে, ডানকান সেফ ফিল করছে। ঠিক আছে, আমরা কি জানি, ডানকানকে এখন মারা হবে। ডানকান কি জানে, আমি এখানে সেফ। আমরা কি জানি, ডানকানকে মারা হবে। ডানকান কি জানে, আমি এখানে সেফ। এটাকে বলছে ড্রামাটিক আইরনি। ডানকান যে ক্যারেক্টার, যে মার্ডার হবে, সে একটা জিনিস জানে, কিন্তু আমরা জানি যে আসল ব্যাপারটা কি। এটাকে বলা হচ্ছে ড্রামাটিক আইরনি। কি বলা হয় এটাকে? ড্রামাটিক আইরনি বলা হয়। আইরনি বলতে বোঝাচ্ছে যেটা অ্যাকচুয়ালি হবে তার অপোজিট যদি হতে থাকে, সেটাকে ড্রামাটিক আইরনি বলে। বোঝা গেল? কিং ডানকান জানে আমি এখানে সেফ, কিন্তু আমরা জানি এখন ডানকানকে মার্ডার করা হবে। এটাই হচ্ছে কি ড্রামাটিক আইরনি। সিন 7, দ্য গ্রেট মোরাল স্ট্রাগল। ম্যাকবেথ ডিবেটস ওয়েদার টু কিং ডানকান। এবার তার যে ওয়াইফ ধর্মপত্নী, তো ধর্মপত্নীর সাথে কি করতে থাকে, ডিসকাস করতে থাকে, মার্ডার করাটা কি উচিত হবে,
আমাকে অনেকগুলো রিজনস দিচ্ছে ডানকান, মানে ম্যাকবেথ এখন। ডানকান দেখো না কত কত আমাকে ট্রাস্ট করে, কতটা বিশ্বাস করে আমাকে, আমাকে থেন অফ কডর বানিয়ে দিল, কতটা বিশ্বাস করে আমাকে, তাকে কি মার্ডার করাটা ঠিক হবে? কতগুলো এক্সাম্পলস, কতগুলো রিজনস সে দিচ্ছে লেডি ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথ আমি কিছু জানি না, ডানকানের মাথা আমার হাতে লাগবে, ডানকানের রক্ত খাবো, বলেনি যদিও, ডানকানের রক্ত খাবো আমি। যাই হোক, লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথকে কি করছে? কনভিন্স করছে। কে? ম্যাকবেথ। ম্যাকবেথ কনভিন্স করছে লেডি ম্যাকবেথ মারাটা উচিত হবে না, কিন্তু লেডি ম্যাকবেথ বলছে না, মারতেই লাগবে, তো মারতে লাগবে। লেডি ম্যাকবেথস ম্যানিপুলেশন, লেডি ম্যাকবেথ অ্যাটাকস হিজ ম্যাসকুলিনিটি। এবার দেখো, প্রত্যেকটা ছেলেকে অ্যাটাক করার একটাই জায়গা, তার যদি মর্দাঙ্গি, তার মর্দাঙ্গির উপরে তুমি যদি সওয়াল উঠাই দিলা, তাহলে কিন্তু সে যে কিছু করতে পারে। এবার তুমি যদি একটা ছেলেকে বলো যে তুই ছেলে ছেলে হয়ে কি করছিস, কি করতেছিস, একটা একটা 50 কিলো একটা চালের বস্তা তুই উঠাতে পারছিস না, কি হলো? ছেলে হয়ে লাভটা কি? দেখবে সেই যে ছেলেটা, যে যাকে বলা হলো, সেই ছেলেটা 2 মিনিট পরেই সেই 50 কিলো চালের বস্তা উঠিয়ে নিয়ে চলা শুরু করছে। এটা হচ্ছে ম্যাসকুলিনিটি হিট করা। এবার লেডি ম্যাকবেথ ঠিক সেই জায়গায় ম্যাসকুলিনিটি থেকে কি করলো? হিট করলো সাইকোলজিক্যালি, আনটিল হি ফাইনালি এগ্রিজ, শি টার্নস হিজ মোরাল হেজিটেশন ইনটু আ ওয়েপন এগেইনস্ট হিম। এবার যখনই ম্যাসকুলিনিটিতে হিট করলো, তখনই মানে তার যে ম্যাকবেথের যে পাওয়ার, সে পাওয়ারটা আবার চলে আসলো। তারপরে কি হচ্ছে দেখো, নেক্সট এন্ড অফ অ্যাক্ট 1। অ্যাক্ট 1 এর শেষ আমাদের এখানে হচ্ছে। At the close of Act 1, the tragedy has become inevitable. Every scene has built towards this single terrible decision. Ambition wins. কি করলো এখন? অ্যাক্ট 1 এর শেষে আমরা জানতে পারি যে ম্যাকবেথ ডিসাইড করে নিল কিং ডানকানকে মার্ডার করবে। চলো, ডিসাইড হয়ে গেল কিং ডানকানকে মার্ডার করবে, মানে মার্ডার হবেই। এবার অ্যাক্ট 2 তে আমরা দেখবো যে কি হচ্ছে। তাহলে অ্যাক্ট 1 এর একটু আমি সামারিটা দেই। কি হচ্ছে? অ্যাম্বিশন উইন্স, তার যে অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনটা জিতে গেল। ম্যাকবেথ চুজেস ইভিল। ম্যাকবেথ কি করলো? ইভিলটাকে চুজ করলো, খারাপ জিনিসটাকে চুজ করলো। ট্র্যাজেডি ইনএভিটেবল, ঠিক আছে। দ্য অ্যাক্ট এন্ডস ইন টেনশন, ডার্কনেস অ্যান্ড ড্রেড। এবং অ্যাক্ট 1 কি হয়? এখানে এন্ড হয় একটা টেনশনের কি হয়? অ্যাক্ট 1টা এন্ড হয়। এবার আমি প্রথম স্লাইডে যাই। আমি বলেছিলাম বুঝতে পারবে এখন ভালো মতো। প্রথম স্লাইডে সেই ইন্ট্রোডাকশনটা কি বলে? ইন্ট্রোডাকশনটা বলে শেক্সপিয়ারস ম্যাকবেথ ওপেন্স উইথ থান্ডার, প্রফেসি অ্যান্ড সিড অফ গ্রেট ম্যানস ডিস্ট্রাকশন। বলেছিলাম না, গ্রেট ম্যান, একটা গ্রেট ম্যান তার ডিস্ট্রাকশন হয়, এটা দিয়ে শুরু হয়। অ্যাক্ট 1 ট্রেসেস দ্য জার্নি ফ্রম দ্য হিরোইক ওয়ারিয়ার টু উড বি মার্ডারার। একটা হিরোইক ওয়ারিয়ার থেকে একটা উড বি মার্ডারার, সেই মার্ডারের এই যে জার্নি, এই জার্নিটা ফুটে উঠেছে কোথায়? অ্যাক্ট 1 এ। একটা হিরোইক ফিগার, একটা হিরোইক ক্যারেক্টার থেকে উড বি মার্ডারার, এই যে জার্নিটা কি হয়? অ্যাক্ট 1 এ থাকে, ঠিক আছে। ড্রিভেন বাই কিসের দ্বারা ড্রিভেন হয়? অ্যাম্বিশন বলতে তার যে রাজা হওয়ার যে অ্যাম্বিশন। ম্যানিপুলেশন কার? লেডি ম্যাকবেথের ম্যানিপুলেশন, তার ম্যাসকুলিনিটিতে হিট করে। দ্য সিডাকটিভ পাওয়ার অফ ফেড, তার যে ভাগ্য, ঠিক আছে, এই ভাগ্যের যে পাওয়ার, সিডাকটিভ পাওয়ার অফ ফেট, ঠিক আছে। সিডাকটিভ পাওয়ার বলতে বলছে এই যে 3টা উইচ, 3 উইচেস, তারা কি করলো? তারা হচ্ছে সিডিউস করলো কাকে? ম্যাকবেথকে। তুমি পরবর্তী স্কটল্যান্ডের রাজা হবা, সিডিউস করে দিল। এই যে সিডাকটিভ পাওয়ার, এই সিডাকটিভ পাওয়ার অফ ফেট, ভাগ্যের যে সিডাকটিভ পাওয়ার, এটার দ্বারা কি করলো? কি হলো? এই যে ম্যাকবেথ, এই ম্যাকবেথ একটা গ্রেট ওয়ারিয়ার থেকে উড বি মার্ডারার হিসেবে চিহ্নিত হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যাক্ট 1। অ্যাক্ট 1 এর শেষ কিন্তু আমাদের এইভাবেই হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা আসবো অ্যাক্ট 2 তে, ঠিক আছে। অ্যাক্ট 2 আলোচনা হবে, তারপরে অ্যাক্ট 3, এভাবে করে 5টা অ্যাক্ট আলোচনা হবে। 5 অ্যাক্ট প্লে, 5টা অ্যাক্ট আলোচনা হবে। 5টা অ্যাক্টের পরে আর কোনো জায়গায় ভটকাতে হবে না, ম্যাকবেথ শেষ একদম।
যেখান থেকে কোয়েশ্চেন আসুক লিখে দিয়ে আসতে পারবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।